সম্প্রতি তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আর মাধ্যমিক পরীক্ষা শেষ মানে গতানুগতিক যে শিক্ষা, সেই শিক্ষার সমাপ্তি। এরপর আমাদেরকে কেরিয়ার অপশন বেছে নিতে হবে। এই কেরিয়ার অপশন বাছার ক্ষেত্রে আমাদের মাথায় আসে সায়েন্স, আর্টস না কমার্স। এর বাইরে আমরা আর কিছু ভাবতেই পারি না, কিন্তু এর বাইরেও আমার ভাববার অনেক কিছু আছে। আমরা অনেকেই আছি যারা টেকনিক্যালি পড়াশোনা করতে ভালোবাসি। আমরা অনেকেই আছি যারা অন্যান্য ভোকেশনাল কোর্সে আগ্রহ দেখায়, কিন্তু সেটা উচ্চ মাধ্যমিকের পর। তো আমরা আমাদের 2 বছর সময় নষ্ট করে ফেলি এইভাবেই। তো যাতে তোমাদের এই 2 বছর নষ্ট না হয়, যাতে তোমরা এখনই সঠিকভাবে বেছে নিতে পারো যে এরপরে কি করবে। মাধ্যমিকের পরে তোমাদের হাতে 80 থেকে 85 দিন সময় থাকে রেজাল্ট বেরোনো পর্যন্ত। তো সেই সময়ের মধ্যে তোমরা সিদ্ধান্ত নিয়ে নেবে যে তোমরা এরপর কি করতে চলেছো এবং এই সময়টুকুনি তোমরা কি করবে, সেইটা নিয়েই আজকের এই ভিডিও। 80 থেকে 85 দিন তোমরা শুধুই ঘরে বসে কি সময় নষ্ট করবে, নাকি 80 থেকে 85 দিন তোমরা অন্য কিছু শিখে নেবে এবং ভবিষ্যতে কেরিয়ার সম্পর্কে একবারে নিশ্চিত হয়ে ঝাঁপিয়ে পড়বে। তো চলো সেই নিয়েই আজকের এই ভিডিও শুরু করছি। আমাদের এই ভিডিও শুরু করার আগে বলি, যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও নিজের বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটি দেখে খানিক উপকৃত হতে পারে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো মাধ্যমিকের পরে আমরা কি কি অপশন নিয়ে পড়াশোনা করতে পারি। মাধ্যমিক হয়ে গেছে মানে আমরা 3 মাস বসে সময় কাটাবো, এটা সব থেকে বড় ভুল ধারণা। এই 3 মাসের মধ্যে আমরা 7 দিন আমাদের সময় নষ্ট করতে পারি এদিক ওদিক ঘুরে টুরে, কিন্তু এরপর থেকেই হালকা হালকা পড়াশোনা আমাদের শুরু করে দিতে হবে। হালকা হালকা বলছি, র্যান্ডম পড়াশোনার কথা বলছি না, তবে বলছি যে হালকা হালকা পড়াশোনা। কেন না, যারা ভাবছো যে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, তো ভবিষ্যতে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার যারা হতে চাইছো তারা অতি অবশ্যই নিজেদের পড়াশোনা শুরু করে দিয়েছো আশা করছি, অথবা যারা শুরু করেনি তারা আজকে আমার এই ভিডিওটা দেখে অতি অবশ্যই পড়াশোনা শুরু করতাম। আমরা প্রথাগতভাবে জেনে আসছি যে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক পাশ করতে হয়। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পাশ করে মানুষ কি করে? গ্র্যাজুয়েশন করে। গ্র্যাজুয়েশনের পরে কি করবে? MA করবে, অথবা বিএড করবে, অথবা MSc করবে, MBA করবে। এরপরে তারা কি করবে? এরপরে করবে PhD, MPhil ইত্যাদি করবে। তো এই প্রসেসটা বিরাট একটা লেন্থি প্রসেস। যারা হায়ার এডুকেশন নিয়ে কাজ করতে চাও, যারা হায়ার স্টাডিজ করতে চাও, তাদের জন্য এটা ঠিক আছে। যারা সরকারি কলেজে, বেসরকারি কলেজে অথবা সরকারি বেসরকারি স্কুলে পড়াতে চাও, তাদের জন্য এই লাইনটা ঠিক আছে, কিন্তু বাকিদের জন্য এই লাইনটা একেবারেই ঠিক নেই। তারা উচ্চ মাধ্যমিকের আশায় বসে থেকেও না। যারা টেকনিক্যালি পড়াশোনা করতে ভালোবাসো, অর্থাৎ কোনো ইনস্ট্রুমেন্টাল পড়াশোনা বা কোনো মেকানিজম তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অতি অবশ্যই এখন থেকেই পলিটেকনিক বা ITI এর দিকে ঝুঁকে পড়ো। দেখো আমি বোর্ডের মধ্যে লিখেছি কতগুলো কেরিয়ার অপশন। প্রথম হচ্ছে উচ্চ মাধ্যমিক, 2 ITI, 3 পলিটেকনিক, 4 কম্পিউটার বেসড ট্রেনিং, ভোকেশনাল এবং প্যারামেডিক্যাল। এর প্রত্যেকটাই আমরা মাধ্যমিকের পরে করতে পারি। তো এই অংশটা আমি সবার শেষে বলবো। ITI দিয়ে শুরু করছি। ITI করাটা খুবই সহজ একটা বিষয়। ITI এর জন্য পড়াশোনা করতে হয়, একটা এন্ট্রান্স এক্সাম হয়। এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমরা ITI সরকারি পেতে পারো অথবা বেসরকারিতেও করতে পারো। বেসরকারিতে খরচটা একটু বেশি হবে, সরকারিতে গেলে খরচটা কম হবে। ITI আসলে কি তৈরি করে? ITI আসলে টেকনিশিয়ান তৈরি করে। তো কি কি টেকনিশিয়ান তৈরি করে? ITI কম্পিউটার বেসড প্রোগ্রামিং অপারেটর অ্যাসিস্ট্যান্ট তৈরি করে, কার্পেন্ট্রি, প্লাস্টিক প্রসেসিং অপারেটর, মোটরসাইকেল মেকানিক, কম্পিউটার হার্ডওয়্যার অপারেটর, ওয়েল্ডিং, প্লাম্বিং, ফাউন্ডারম্যান এবং ফিটার তৈরি করে। তো এছাড়াও আরো অনেক কিছু সেক্টর থাকে যেগুলো নিয়ে ITI কাজ করে। তো মোদ্দা কথা হলো, আমরা আমাদের চলতি জীবনে যে সমস্ত মেকানিক বা টেকনিশিয়ান দেখতে পাই, এই টেকনিশিয়ান তৈরি করার কাজ হলো ITI। তো ITI কি তৈরি করছে? বড় বড় টেকনিশিয়ান তৈরি করছে, অর্থাৎ প্রফেশনালি কাজ করা। যারা প্রফেশনালি, যারা রং করে তারা প্রফেশনালি রং করে, যারা ঘর তৈরি করে, বাড়ি তৈরি করে, তারা প্রফেশনালি বাড়ি তৈরি করে, যারা কার্পেন্টার হয় তারা প্রফেশনাল কার্পেন্টার হয়। তো এই ধরনের প্রফেশনালি টেকনিশিয়ান তৈরি করার কাজ হচ্ছে ITI। এটা করার পরে তোমরা একটা সার্টিফিকেট পাবে। এটা মোটেই ডিগ্রি কোর্স নয়, এটা একটা সার্টিফিকেট কোর্স। তো এখান থেকে এরপরে তোমরা ডিপ্লোমা করতে পারো, ডিগ্রি তো হয় না, এটা ডিপ্লোমা করতে পারো তোমরা। তো যাই হোক, এটা একটা ITI ফরম্যাট। তো যারা এই ধরনের কাজে আগ্রহী,
অর্থাৎ যারা ভাবছো যে আমরা কোনো লেবারের কাজ করব, কোনো মিস্ত্রির কাজ করব, কোনো বড় মিস্ত্রি হব বা এলাকায় কন্ট্রাক্ট ধরে কাজ করব, তো তার জন্য বিজনেস অপশনের ক্ষেত্রে আইটিআই খুব ভালো একটা অপশন। যারা বিজনেস করতে চাইছো, কোনো ইলেকট্রিক্যাল, কোনো ইলেকট্রনিক্সের বা কোনো মেশিনারিজের উপরে কাজ করতে চাইছো, তো তারা আইটিআই অপশনটাকে বেছে নিতে পারো। এবং আইটিআই করার পরে এখন তো এসি অপারেটর, তারপরে বিভিন্ন ধরনের ফায়ারম্যান ইত্যাদি অনেক কিছুর প্রয়োজন পড়ে, যে রেলের বিভিন্ন চাকরির ক্ষেত্রে আইটিআই এর প্রয়োজন আছে। তো আইটিআই এর মাধ্যমে আমরা এত কিছু তৈরি করতে পারি, বিভিন্ন কেরিয়ার অপশন তৈরি করা যেতে পারে। আইটিআই এর মাধ্যমে তুমি সরকারি চাকরিও পেতে পারো, আইটিআই এর মাধ্যমে তোমরা নিজেরা প্রফেশনাল কাজও করতে পারো এবং বিজনেসও তৈরি করতে পারো। আইটিআই এর পরেই আছে পলিটেকনিক। পলিটেকনিক বস্তুটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার তৈরি করে, কিন্তু ইঞ্জিনিয়ার তৈরি করার কাজ নয়, জুনিয়র ইঞ্জিনিয়ার তৈরি করার কাজ। তো পলিটেকনিকের মাধ্যমে আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার পেয়ে যাই বিভিন্ন আইটি সেক্টরে এদের প্রয়োজন পড়ে। তো আমরা দেখতে পাই যেমন টিসিএস, এছাড়া আরও বড় বড় যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিতে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে এরা কিন্তু কাজ করে। ভারতবর্ষে এরকম প্রচুর আইটি সেক্টর রয়েছে যেখানে প্রচুর 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 ছেলেপিলের প্রয়োজন আছে। এটা কিন্তু একটা ডিমান্ডিং সেক্টর, যদিও এখন পলিটেকনিকে পড়ার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, যার কারণে ডিমান্ডটা তুলনামূলক কম আছে। তবু তোমরা এটাকে কেরিয়ার অপশন হিসেবে বেছে নিতে পারো যাদের ইঞ্জিনিয়ারিং ভালো লাগে। এখানে কি কি কোর্স হচ্ছে, এখানে মেকানিক্যাল হচ্ছে, সিভিল হচ্ছে, ইলেকট্রিক্যাল হচ্ছে, কম্পিউটার সায়েন্স হচ্ছে, অটোমোবাইল হচ্ছে, ইলেকট্রনিক্স হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, ফুড প্রসেসিং, ফুটওয়্যার, এগ্রিকালচার, আর্কিটেকচার এবং প্রিন্টিং ইত্যাদি আরো অনেক রকমের হয় কেরিয়ার অপশন। এতে সবটা তো এখানে বলা সম্ভব নয়। যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, এছাড়া আরো অনেক অনেক ইঞ্জিনিয়ারিং রয়েছে যেগুলো এর মধ্যে দিয়ে করা সম্ভব পলিটেকনিকের মাধ্যমে। তো পলিটেকনিক যারা করতে চাইছো, যারা এই ধরনের ইঞ্জিনিয়ারিং কেরিয়ার অপশন বাঁচতে চাইছো, তারা পলিটেকনিকের জন্য পড়াশোনা শুরু করে দেবে। পলিটেকনিকের জন্য একটা এন্ট্রান্স এক্সাম হয়, যেমন হয় তোমার জেই, আর একটা হয় গেট। তো এই গেট জেইর মাধ্যমে তোমরা বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারিভাবে পলিটেকনিক করতে পারো। এবং সরকারিভাবে পলিটেকনিক করার পরে তোমরা বিটেক করতে পারো, যেটা কিনা তোমাদের ডিগ্রি হবে। ঠিক আছে, এটা তোমাদের ডিপ্লোমা, এটা 3 থেকে 4 বছরের অপশন রয়েছে তোমাদের কাছে। এবার এরপরে তোমরা যখন বিটেক করবে তখন সেটা হয়ে যাবে ডিগ্রি। তো পলিটেকনিক কিন্তু গ্র্যাজুয়েশনের ইকুইভ্যালেন্ট নয়। পলিটেকনিকের পরে তোমরা যদি বিটেক করো তাহলে সেটা গ্র্যাজুয়েশনের ইকুইভ্যালেন্ট হবে। পলিটেকনিক ছাড়া তোমরা কি করতে পারো, পলিটেকনিক ছাড়া তোমরা ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে, মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিতে পারো। তো যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নেবে তারা তো প্রস্তুতি নেওয়া শুরুই করে দিয়েছে। তোমাদের জন্য রয়েছে নিট পরীক্ষা রয়েছে তোমাদের জন্য। তো এই পরীক্ষায় তোমরা সফল হলে তবে তোমরা গিয়ে সরকারিভাবে কোনো ডাক্তারি পড়াশোনা শুরু করতে পারবে। যাই হোক, সেটা নিয়ে আর বিস্তারিত কথা বলবো না, কারণ সেটা উচ্চ মাধ্যমিকের পরে, উচ্চ মাধ্যমিকের আগে তোমরা সেই অপশনটা পাবে না। এরপর আছে কম্পিউটার বেসড ট্রেনিং। কম্পিউটার বেসড ট্রেনিং, এগুলো যে অপশনগুলো বলবো, এবার যে অপশনগুলো বলবো এগুলো হচ্ছে প্যারালালি চলবে। অর্থাৎ প্যারালালি কিরকম, উচ্চ মাধ্যমিকের সঙ্গে প্যারালাল চলতে থাকবে, উচ্চ মাধ্যমিকও চলবে এবং এগুলোও চলতে থাকবে। তো এখানে তোমরা কি করতে পারো, ডিটিপি অর্থাৎ ডেস্কটপ প্রিন্টিং। এখানে তোমাদের যেগুলো ছাপাখানা এবং যেখানে ব্যানার, হোর্ডিং ইত্যাদি তৈরি করা হয়, সেই সমস্ত জায়গায় এই ধরনের মানুষের প্রয়োজন পড়ে, টেকনিক্যাল মানুষের। তো এখানে ডিটিপি আছে, ট্যালি রয়েছে, গ্রাফিক্স রয়েছে, অ্যানিমেশন রয়েছে। এখন অ্যানিমেশনের কাজ খুব বেড়ে গেছে, ট্যালির কাজ অনেকটা কম আছে, তবু ট্যালিকে তোমরা অপশন হিসেবে বাঁচতে পারো। এখানে ওই হিসাবপত্র করা হয়, ম্যানুফ্যাকচারিং, পারচেস, ডিপার্চার ইত্যাদি নানান রকম ফ্যাক্টর থাকে ট্যালিতে। এছাড়া রয়েছে তোমাদের যেটা বললাম অ্যানিমেশন। অ্যানিমেশনে তোমাদের একটা বিরাট কেরিয়ার অপশন রয়েছে, কেননা এখন যে সমস্ত পড়াশুনো, যে লাইফস্টাইল হয়েছে পড়াশোনা সংক্রান্ত, সেটাও কিন্তু অ্যানিমেশনের মাধ্যমেই অধিকাংশটা হচ্ছে। বিভিন্ন চ্যানেলে অ্যানিমেশনের মাধ্যমে পড়া বোঝানোর চেষ্টা করা হয়। আবার যে সমস্ত কার্টুনগুলো আমরা দেখতে পাই, ছোটা ভীম হোক কি গোপাল ভাঁড় হোক কি ইত্যাদি অন্যান্য যে কোনো কার্টুনই আমরা দেখি, সেগুলো অধিকাংশই সব হচ্ছে অ্যানিমেশনের কাজ। অ্যানিমেশনের কাজ কি, একটা ছবির পর একটা ছবিকে সেট করা, এমনভাবে সেট করা যে পরপর ছবিগুলো চলে যাবে, দেখে মনে হবে যে না সেটা হচ্ছে একটা ভিডিও চলছে। তো আমাদের কি হয় না, প্রত্যেক 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা আমরা ধরে রাখতে পারি স্মৃতিতে। তো যার কারণে সেটা ছবির মতো মনে থাকে না, সেটা আমাদের পুরোটা ভিডিওর মতো মনে হয়। এছাড়াও রয়েছে ওয়েব ডিজাইনিং। ওয়েব ডিজাইনিং কি, বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা এবং সেখানে কোন কন্টেন্ট কোনখানটায় থাকবে, কোনটাকে আগে রাখবে, কোনটাকে পরে রাখবে, কোনটাকে সুন্দর দেখাবে, এই সমস্ত নিয়ে একটা
প্ল্যাটফর্ম তৈরি করা। তো ওয়েব ডিজাইনিং এর এখন কিন্তু বিরাট ডিমান্ড, সেটা তোমরা শিখে রাখতে পারো উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে। এরপরে রয়েছে আমাদের ভোকেশনাল আদার্স। ভোকেশনাল আদার্সের মধ্যে পড়ে রিসোর্সেবল বিভিন্ন জিনিসগুলো শেখানো হয়, যেমন বায়ো ফুয়েল বা তোমার সৌরশক্তির মাধ্যমে বিভিন্ন কাজ করা, সোলার প্যানেল তৈরি করা ইত্যাদি ধরনের বিভিন্ন যে কাজগুলো, সেগুলো করে তোমরা তোমাদের ব্যবসাকে বড় করতে পারো। যারা ব্যবসা করবো ভাবছো তারা ব্যবসা করতে পারো। অনেকের ক্ষেত্রে কি হয়, উচ্চ মাধ্যমিকের পর থেকে বাড়ি থেকে প্রেশার আছে কাজ করার, তো সেক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ কন্টিনিউ করতে পারবে না, তারা এই ধরনের ব্যবসার দিকে ঝুঁকে পড়তে পারো। খুব লাভজনক ব্যবসা এবং এটার একটা ডিমান্ড এই মুহূর্তে তৈরি হয়েছে। তো জিসিএলটি, এখানে লেদার বিভিন্ন চামড়ার কাজ শেখানো হয়, চর্মশিল্প বলতে পারো। সো সেই ধরনের কাজগুলো করে রাখতে পারো। এগুলো সব সার্টিফিকেট কোর্স, তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সার্টিফিকেটের ভ্যালু অনুসারে তোমরা কিন্তু বিভিন্ন কোম্পানিতে রিক্রুটমেন্ট পেতে পারো এবং এছাড়া নিজের ব্যবসা তৈরি করতে পারো। এছাড়া রয়েছে ফুড অ্যান্ড ভেজিটেবল রিজার্ভেশন। ফুড অ্যান্ড ভেজিটেবল রিজার্ভেশন এটা শিখেও তোমরা কিন্তু বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারো, বা যাদের পৈতৃক ব্যবসা রয়েছে চাষাবাদ করা, তো তারাও কিন্তু এটা থেকে লাভ তুলতে পারো। হ্যাঁ, আচ্ছা, আরও একটা বড় অপশন, খুব ভালো অপশন, সেটা হচ্ছে টেলারিং। মেয়েদের ক্ষেত্রে এবং ইদানিংকালে ছেলেদের ক্ষেত্রেও টেলারিং কিন্তু একটা ভালো কেরিয়ার অপশন। তো সেক্ষেত্রে তোমরা এটা উচ্চ মাধ্যমিকের পাশাপাশি এই যে 3 মাস তোমরা প্রায় ছুটি পাবে, এই ছুটির মধ্যেও তোমরা খানিকটা শিখে নিতে পারো। তো এর জন্য কি করতে হয়? এর জন্য কিছুই করতে হয় না। এটা যদি সরকারিভাবে তোমরা করতে চাও তাহলে তার জন্য একটা এন্ট্রান্সের ব্যবস্থা থাকে। এছাড়া তোমরা বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার মাধ্যমে এগুলো শিখে নিতে পারো এবং সেখান থেকে সার্টিফিকেট জড়ো করতে পারো। এরপর লাস্ট আসবো প্যারামেডিক্যাল। প্যারামেডিক্যালে কি হয়? প্যারামেডিক্যালের কিন্তু মাধ্যমিকের পরে কেরিয়ার অপশনটা খুব একটা বেশি হয় না, বড় স্কেলে হয় না। তো আমি বলবো প্যারামেডিক্যাল যদি কেউ করতে চাও তাহলে সেটা উচ্চ মাধ্যমিকের পরে করো, তার স্কেলটা বড় হয় এবং সেখান থেকে আর্নিংয়ের সিস্টেমটাও একটু বড় হয়। প্যারামেডিক্যালে কিছুই না, মেডিকেলের পাশাপাশি কিছু করা, ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে আরও দুটো জিনিস তোমরা অ্যাড করে নাও, সেটা হচ্ছে ভোকেশনালের মধ্যে হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এইগুলো কিন্তু এখন খুব বড় জায়গা নিয়েছে। তো রিসেপশনিস্ট হিসেবে বা ম্যানেজার হিসেবে অথবা কোথাও হসপিটালে স্টাফ হিসেবে, হসপিটালের 4th ক্লাস স্টাফ ইত্যাদি নানান রকম রিসেপশনিস্ট স্টাফ, তো এই সমস্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু এই ম্যানেজমেন্ট সিস্টেমগুলো খুব কাজ করে। তো সেটাকেও তোমরা কেরিয়ার অপশন হিসেবে বেছে নিতে পারো। তোমরা মোদ্দা কথা হলো তোমরা এখন থেকে ভাবা শুরু করো, তোমরা উচ্চ মাধ্যমিক করবে না করবে না। উচ্চ মাধ্যমিক করার আগে তোমরা অন্য কিছু করবে নাকি উচ্চ মাধ্যমিকের সঙ্গে পাশাপাশি অন্য কিছু করবে, এইটা তোমরা ভাবা শুরু করে দাও। তো দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক করতে গিয়ে আমাদের এই পলিটেকনিকের বলো বা আইটিআই, এই সেক্টরটা মারা পড়ে যায়। তো আমি বলবো যারা পলিটেকনিক আইটিআই করবে তাদের উচ্চ মাধ্যমিক করার দরকার নেই, কেননা এখানের যে সিলেবাস, সেই সিলেবাসটা আলটিমেটলি ওই তোমাদের যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, সেই সিলেবাসের ইকুইভ্যালেন্ট সিলেবাস থাকে। তো সেক্ষেত্রে তোমরা যারা আইটিআই পলিটেকনিক করবে তারা অতি অবশ্যই এই লাইনটাকে এখনই ছেড়ে দাও। যারা ডাক্তারির জন্য পড়াশোনা করবে তারা অতি অবশ্যই পড়াশোনা শুরু করে দাও এবং এখন থেকে নিটের জন্য পড়াশোনা শুরু করে দাও। তো এরপরে আসছি আমাদের 12 পর্যন্ত। এখানে আমরা কি কি করতে পারি? এবার সব থেকে বড় প্রশ্ন যে 11-এ ভর্তির সময় আমি কোন স্ট্রিমটা নেব, এটা আমাদের কেরিয়ারের অনেক বড় প্রশ্ন। সায়েন্স নেব, আর্টস নেব না কমার্স নেব? আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি ভালো ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা তারা সায়েন্স নেয়, মিডিওকার স্টুডেন্টরা কমার্স নেয় এবং একবারে পাতি স্টুডেন্টরা আর্টস নেয়। এইটা আমাদের একটা ধারণা যে পাতি স্টুডেন্ট মানেই আর্টস, আর্টস মানেই পাড়ায় শুনবে যে আর্টস নিয়েছিস কি হবে কেরিয়ার। তো এটা তো সবাইকে বোঝানো যাবে না আর্টসে কি কেরিয়ার রয়েছে, কিন্তু হ্যাঁ সায়েন্সের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ রয়েছে যেটা কমার্স এবং আর্টসের মধ্যে নেই, যেটা হচ্ছে সায়েন্স স্ট্রিম নিয়ে যারা পড়াশোনা করে তারা চাইলে কমার্স এবং আর্টসের স্ট্রিম নিয়েও পড়াশোনা করতে পারে পরবর্তী হায়ার স্টাডিজের ক্ষেত্রে। কিন্তু আদার্স যারা পড়াশোনা করে অর্থাৎ আর্টস এবং কমার্সে, তাদের ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনার ক্ষেত্রে কোনো সুযোগ থাকে না। এটা একটা ব্যতিক্রমী অপশন। তো যাই হোক, এই অ্যাডভান্টেজটুকু সায়েন্স পায় এবং বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ সলভের ক্ষেত্রে, জিআই ইত্যাদি সলভের ক্ষেত্রে সায়েন্সের একটা অ্যাডভান্টেজ থাকে। তো যাদের মাথায় সায়েন্স ঢোকে না তাদের জন্য জোর করে সায়েন্স ঢোকানোর কোনো প্রয়োজন নেই। যারা আর্টস নিয়ে পড়তে চাও তাদের ক্ষেত্রেও বিরাট কেরিয়ার অপশন রয়েছে, সেটা নিয়ে আস্তে আস্তে আমি এগোবো। তো খুব দ্রুত এগোচ্ছি, যেখানটা বুঝতে পারবে না বারবার শুনে নাও। আর যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট করতে পারো।
আর তোমাদের জন্য এত কিছু বলছি, ভিডিওতে একটা লাইক তো অতি অবশ্যই তোমরা দিতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। তো দেখো এখানে উচ্চ মাধ্যমিকের জন্য আমরা কি কি কেরিয়ার, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা কি কি স্ট্রিম বাছতে পারি। উচ্চ মাধ্যমিকের জন্য আমাদের গড়পড়তা 3টে স্ট্রিম, একটা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স। কিন্তু এইখানে সায়েন্সের কিন্তু আমার একটা বিভাগ আছে, একটা হচ্ছে পিওর সায়েন্স, একটা কম্পিউটার সায়েন্স, আর একটা হচ্ছে বায়ো সায়েন্স। তো পিওর সায়েন্স যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থাকবে। বায়ো সায়েন্স কি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি থাকবে কিন্তু ম্যাথ থাকবে না, তার বদলে বায়োলজি থাকবে। আর কম্পিউটার সায়েন্স কি, যেখানে কম্পিউটার নিয়ে পড়াশোনা করা হবে। তো আমাদের নর্মাল সায়েন্সের মধ্যে যখনই কম্পিউটার ঢুকে যাবে তখন সেটা যাবে কম্পিউটার সায়েন্স। তো দেখো এখানে কেরিয়ার অপশন হিসেবে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে তো টেকনোলজি সেক্টরে বিরাট একটা কাজের সুযোগ রয়েছে। যারা বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা জুলজি, বায়োলজি ইত্যাদি নিয়ে পড়ে স্নাতকোত্তর করতে পারবে এবং কলেজ, স্কুল, ইউনিভার্সিটি এখানে পড়ানোর ক্ষেত্রে সুবিধা রয়েছে। এছাড়া গবেষক হিসেবে, সায়েন্টিস্ট হিসেবে তোমাদের একটা কেরিয়ার অপশন হতে পারে। আর যারা পিওর সায়েন্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে তো সব রকম রাস্তাই খোলা আছে, তোমাদের ইঞ্জিনিয়ারিং খোলা আছে। তো এখানে একটা ম্যাটার থাকে যে ফোর্থ সাবজেক্ট নেওয়া। ফোর্থ সাবজেক্ট হচ্ছে গিয়ে চতুর্থ সাবজেক্ট। যে কোনো স্ট্রিম নিয়ে পড়ার জন্য ন্যূনতম 3টে সাবজেক্ট নিয়ে পড়তে হয়, এটা আমাদের শিক্ষার প্যাটার্ন। এবং দুখানা কম্পালসারি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, বাংলা এবং ইংরাজি। বাংলা এবং ইংরাজি ব্যতিরেকে বাকি যে 3খানা সাবজেক্ট রয়েছে তার পরিবর্তে আমরা আরও একটা ঐচ্ছিক সাবজেক্ট নিতে পারি, যেটা কিনা আমাদের টেকনিক্যালি হেল্প করবে। কেন দেখা গেলো আমার 3টে মেইন সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে কম নম্বর হলো, তখন আমার ওই ফোর্থ সাবজেক্টের যে নম্বরটা যদি বেশি থাকে তাহলে আমার কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে সেটা কিন্তু হেল্পফুল হবে। আদারওয়াইজ কিন্তু আমার কিন্তু কোনো হেল্প আমি পাবো না। 3টে সাবজেক্টের নম্বরের উপর ক্যালকুলেশন করি কিন্তু আমাকে কলেজে ভর্তি না হবে, কেননা কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে বেস্ট অফ 5 ক্যালকুলেট করা হয়। বেস্ট অফ 5-এর মধ্যে 2খানা কম্পালসারি আর হচ্ছে বাকি 3টে। তো এখানে বেস্ট অফ 5-এর কথা বলে দিলাম। এরপর বলছি যে আমাদের সায়েন্সের বিভিন্ন ভাগগুলোর কথা বলেছি। এরপর আছে কমার্স। কমার্সে কি হয়, কমার্সে হচ্ছে কি মোদ্দা কথা ওখানে হিসাবশাস্ত্র, ওখানে অ্যাকাউন্টেন্সি, অর্থনৈতিক ভূগোল, ম্যানেজমেন্ট, মার্কেটিং ইত্যাদি বিষয়গুলো পড়ানো হয় এবং তার সঙ্গে অবশ্যই ম্যাথ থাকে। কমার্সে কিন্তু অবশ্যই ম্যাথ থাকে। কমার্সে হলে এরপর হচ্ছে আর্টস। আর্টসে অনেক রকম সাবজেক্টের ভ্যারাইটি থাকে। আর্টসে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে সব রকমের ল্যাঙ্গুয়েজ, তারপরেও আরও অন্যান্য সাবজেক্ট থাকে যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি। আর্টসের সাবজেক্টের ভ্যারাইটি অনেক বেশি। সায়েন্সে কোনো রকম সাবজেক্টের ভ্যারাইটি থাকে না, আর্টসে তো কমার্সে তো থাকেই না, কিন্তু আর্টসে অনেক সাবজেক্টের ভ্যারাইটি রয়েছে। তো আর্টস যারা ভাবছো তারা আর্টস নিয়ে পড়াশোনা করতে পারো। তো আর্টস, সায়েন্স বা কমার্স যেটা নিয়ে তোমরা পড়াশোনা করো, তোমাদের ক্ষেত্রে কেরিয়ার অপশন হিসেবে খোলা থাকছে গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জব যারা করতে চাইছো, বড় বড় চাকরি করতে চাইছো, WBCS, UPSC মতো চাকরি, তো তাদের জন্য বলবো যে তোমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত অপেক্ষা করো। এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত অপেক্ষা করা মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করে তারপর চাকরি পরীক্ষা করবে এরকম না, তোমরা প্রিপারেশন নিতে থাকো, কিন্তু গ্র্যাজুয়েশনের আগে তোমরা চাকরিতে বসতে পারবে না। তো গ্র্যাজুয়েশন হচ্ছে তোমাদের একটা বিরাট চাকরির অপশন, গ্র্যাজুয়েশন। এরপর MA, পোস্ট গ্র্যাজুয়েশন, MA, MSc, MCom তোমরা সায়েন্স, আর্টস, কমার্স উভয় ক্ষেত্রেই সব ক্ষেত্রেই করতে পারো। তো সেইটা করে কি হবে, সেটা করে হচ্ছে কি তোমরা মাস্টার্স ডিগ্রি লাভ করবে। এবার তারপরে তোমরা কলেজ সার্ভিসের বসার যোগ্যতা লাভ করবে। আর স্কুল সার্ভিসে বসার ক্ষেত্রেও তোমরা এর ক্ষেত্রে সুবিধে পাবে, কিছু স্কেলের সুবিধে পাবে। স্কুল সার্ভিসে বসার ক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশনের পরেই স্কুল সার্ভিসে বসতে পারো, কিন্তু তার সঙ্গে লাগবে বিএড, আর উচ্চ মাধ্যমিকের পরে লাগবে DLED, মানে প্রাইমারি স্কুল DLED লাগবে। আর যেগুলো হায়ার স্কুল সেগুলো হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল লাগবে BEd। তো এটা একটা অপশন হতে পারে যে যারা স্কুল সার্ভিস দেওয়া ভাবছে তাদের জন্য। আর যারা কলেজ সার্ভিস দেবে অথবা ইউনিভার্সিটিতে যাবে তো তাদের জন্য রয়েছে MPhil বা PhD তোমাদের করতে হবে। MPhil এখন উঠে যাচ্ছে, এবছর থেকে MPhil আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো MPhil আর করা যাবে না, এরপর থেকে PhD করতে হবে। তো PhD ছাড়া কিন্তু তোমরা কলেজ সার্ভিসে এরপর থেকে আর সুযোগ পাবে না। যারা কলেজ সার্ভিসে বসবে ভাবছো তাদের জন্য কিন্তু PhD করতেই হবে। তো PhD এর পরেও একটা সবথেকে বড় ডিগ্রি হয়, সেই বড় ডিগ্রিটা হচ্ছে
ডিলিট, সেটা হচ্ছে শিক্ষার্থীদের সবথেকে বড় সাম্মানিক, যেটা বিভিন্ন বড় বড় শিল্পীদেরকে দেওয়া হয় সাম্মানিক হিসেবে। ডিলিট, ডক্টর অফ লিটারেচার। তো এছাড়াও যারা বিজনেস নিয়ে কাজ করতে চাও, বিজনেস করতে চাও, তাদের জন্য রয়েছে কমার্স। আর কমার্সের মধ্যে রয়েছে MBA, BBA, MBA। এইগুলোর মাধ্যমে তোমরা বিজনেস ম্যানেজমেন্ট শিখতে পারো এবং দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির মধ্যে নিজেদের ইনভলভ করতে পারো, অথবা নিজের ব্যবসাও খাড়া করতে পারো। তো তোমাদের জন্য আজকে অনেক কথা বললাম, অনেকগুলো কেরিয়ার অপশনের কথা বললাম, অনেক চিন্তা ভাবনার কথা বললাম। যারা ITI পলিটেকনিক করতে চাও তারা এখনই বেরিয়ে যাও, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের অপেক্ষা তোমরা করো না। আর যারা এরপরে ডাক্তারি করতে চাও কি সরকারি চাকরি করতে চাও, তো তাদের জন্য খোলা রয়েছে উচ্চ মাধ্যমিকের রাস্তা। সেই রাস্তা ধরে তোমরা এগোতে পারো। প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইলে সেটাও করতে পারো। আর ভোকেশনাল যেগুলো কোর্সগুলো আছে এবং কম্পিউটার বেসড কোর্সগুলো আছে, সেগুলো তোমরা অতি অবশ্যই এর মধ্যে থেকে শুরু করে নাও। কেননা তোমরা একটু খোঁজ খবর নিয়ে নাও, 3 মাস বাড়িতে বসে না থেকে তোমরা তার থেকে ভালো একটু পড়াশোনা শুরু করে দাও, ভালো পড়াশোনা, যেটা তোমাদের পরবর্তী জীবনে খুব কাজে আসবে। তো আশা করি ভিডিওটা খুবই একটা ভালো টপিকের উপর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কোনো প্রশ্ন থাকলে, খুব দ্রুত গেলাম সবকটা বিষয় নিয়ে, কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট করো। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একবারেই ভুলো না। কেননা আমরা এই ধরনের বিভিন্ন শিক্ষা সহায়ক ভিডিওগুলো তোমাদের জন্যই একের পর এক তৈরি করতে থাকি। তোমাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছানোর একমাত্র সহজ মাধ্যম হচ্ছে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দেওয়া। সেটা করতে একবারে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই টপিকগুলোর উপরেই যদি তোমাদের কোনো আরও বিস্তারে আলোচনার প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে জানাবে কমেন্টে। আমি চেষ্টা করব কোনখান থেকে কোন কোর্স করা যায়, কী বৃত্তান্ত, সেই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে একটা সুন্দর ভালো ভিডিও তৈরি করে তোমাদের উপহার দিতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড উইথ আস।